আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আগে বাংলায় জিতে দেখান, তারপর লাড্ডু খাবো। তৃণমূল যুবনেত্রী প্রিয়াঙ্কার কটাক্ষ। ডানকুনিতে বিহার বিজয় উদযাপনে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ দিলেন যুব তৃণমূল সভাপতি। ডানকুনির বাতাসে তখন বিজেপির বিহার বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ছে, হাতে লাড্ডু, মুখে হাসি। বিজেপি নেতা সুকান্ত মাঝি এসেছিলেন তৃণমূলের এসআইআর সহায়তা শিবিরের সামনে। উদ্দেশ্য, বিজয়ের মিষ্টি খাইয়ে একটু রাজনৈতিক খোঁচা দেওয়া। কিন্তু সামনে বসে থাকা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী যে এমন পাল্টা বাক্যবাণে গরম গরম রাজনীতিতে আরও মশলা ছড়িয়ে দেবেন তা বোধহয় আন্দাজ করেননি কেউই। সুকান্ত বাবুর বাড়ানো লাড্ডুর দিকে এক চুলো না এগিয়ে হেসে তবে রীতিমতো খোঁচা মিশিয়ে প্রিয়াঙ্কার সংক্ষিপ্ত জবাব, আগে বাংলায় জিতে দেখান, তারপর লাড্ডু খাবো। মুহূর্তে শিবির জুড়ে হাসির রোল। কেউ বলল এর লাড্ডু এখনো অনেক দূর, কেউ আবার মজার ছলে বললেন বিহারে মিষ্টি, বাংলায় করা রাজনীতি, দুটো একসাথে চলে না। তবে রাজনীতির এই মিষ্টি তিতা মুহূর্তের মাঝেই প্রিয়াঙ্কা অধিকারী সেই শিবিরে সাধারণ মানুষের এসআইআর সংক্রান্ত নানান সমস্যার সমাধানে অবিচ্ছিন্নভাবে বসেছিলেন। অন্যদিকে সুকান্ত মাঝির বিহার বিজয়ের আনন্দও ঠেকেনি, কিন্তু লাড্ডু বিতরণে যে তিনি হিট হবেন না তা বোঝাই গেল প্রিয়াঙ্কার এক বাক্যে। ডানকুনির আড্ডায় এখন নতুন যোগ, লাড্ডু আনা সহজ কিন্তু খাওয়ানো কঠিন। দেখুন, একটা কথা বলি, এখানে যারা ক্যাম্পে আছে দু চারজন, মানে বিজেপি যারা আছে ক্যাম্পে, যারা লাড্ডু খাওয়ানোর চেষ্টা করে দু চারজন, তারা এই অঞ্চলের বাসিন্দা নয়। আর তাদেরকে বললাম 2026-এ আজকে ক্যাম্পে গিয়ে লাড্ডু খাওয়াচ্ছে, আমরা 2026-এ লাড্ডু খাওয়াবো না, আমরা 2026-এ বাংলার মিষ্টি রসগোল্লা তাদের খাওয়াবো। জয় বাংলা। মানে বিহারের প্রভাব কি এই বাংলায় পড়বে বলে মনে হচ্ছে? একদমই পড়বে না। বিহারে আজকে যদি মাংস ভাত হয় আর সেই আনন্দে যদি ওরা এখানে পেট ভরায়, তাহলে এটা মূর্খ ছাড়া কিছুই বলবো না। বিহারে বিজেপি জিতেছে, সেই জন্য আজকে এদের উচ্ছ্বাসের শেষ নেই। তবে আমি একটা কথা এখানে বলতে পারি যে আজকে উচ্ছ্বাস করুক, 2026-এর পর আমরা উচ্ছ্বাস করব, কিন্তু সেদিনকে মিষ্টিটা অবশ্যই ওদেরকে খেতে হবে। বিজেপি নেতারা ভাবছে যে বাড়তি অক্সিজেন তারা পেল, কি মনে হচ্ছে বাড়তি অক্সিজেন মানে পেয়েছে ওরা? এত দূর থেকে অক্সিজেন আসবে না। অক্সিজেন পেতে গেলে বাংলার যে বিজেপি, সেই বিজেপিকে আরও সংগঠিত হতে হবে, শক্তিশালী হতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া করছে, ঝামেলা করছে, এখন বাংলায় আসার কোনো মানে দূরের কোনো স্বপ্ন নেই। তারপরেও বিজেপি নিজেদের মধ্যে সংগঠিত নয়, সুতরাং এত দূর থেকে অক্সিজেন নিয়ে লাভ হবে না। শ্রীরামপুর সাংগঠনিক জেলা তো সেরকম বিজেপির কোনো সংগঠনও নেই, একদমই নেই, অস্তিত্বই নেই। শ্রীরামপুর সাংগঠনিক জেলা শুধু নয়, আমি বলবো আপনারা যখন বিভিন্ন দিকে খবর করেন আপনারা দেখতে পাবেন পুরো রাজ্যেই বিজেপির কোনো অস্তিত্ব নেই। আপনি জানেন যে এই যে BLA 2 আমাদের বেরোচ্ছে, প্রত্যেকটা দল থেকেই তো BLA-র সাথে BLA 2 বেরোচ্ছে। বিজেপি কিন্তু নিজের এলাকায় BLA 2 পর্যন্ত দিতে পারছে না। সুতরাং তারা আজকে নাচন কোদন করতেই পারে, তাদের নাচন কোদন দেখে চিন্তা করার কিছু নেই। দেখলাম একেবারে আপনার সেলিব্রেশন উচ্ছ্বাস করছে এবং তৃণমূল নেতাদেরকেও কার্যত লাড্ডু খাওয়াতে গেলেন, কি বলবেন? লাড্ডু তো সবার জন্যই নিয়ে এসেছি, আমি তো বেছে বেছে নিয়ে আসিনি যে তৃণমূলকে খাওয়াবো না বা বিজেপিকে খাওয়ানোকে খাওয়াবো, পাবলিককে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তৃণমূলরা ওখানে ছিলেন বসে, আমার মনে হলো ওনাদেরকে এক ছাতার তলায় আসতে হবে। 26-এ তো আসবেই অটোমেটিক বিজেপি, তখন তো ওনাদের মিষ্টি খেতেই হবে। তো আগে থেকে আমি মিষ্টির আমন্ত্রণ দিয়ে দিলাম যে আপনারা আসুন, একত্রিত হন, কারণ পশ্চিমবাংলায় তো আর বিজেপি মানে তৃণমূল আর এখানে আসবে না, বিজেপি আসবে। যেমন দেখেছেন বিহারে কেউ চিন্তা করতে পারেনি এতগুলো সিট হয়ে যাবে, তো সেরকম হয়ে গেছে। এখানেও চিন্তা করতে পারবে না ওরা ভাববে কি আমরাই ক্ষমতা আসবো, কিন্তু এমনভাবে বিজেপি চলে আসবে কেউ বুঝতেই পারবে না। মানুষ চাইছে এখন বিজেপিকে এখানে প্রতিষ্ঠিত করা, প্রত্যেকটা মানুষ ঠান নিয়ে নিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে যে তৃণমূলের যে অপশাসন আছে তাকে তাড়িয়ে দিতে হবে, তাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং ভারতীয় জনতা পার্টিকে এখানে নিয়ে আসতে প্রতিষ্ঠিত করতে হবে। তো তারা সংকল্পবদ্ধ হয়েছে, বিজেপি আসবে ক্ষমতায়। তার জন্য আমি মিষ্টি ওনাকে আহ্বান করলাম যে আপনি 26-এ এমনিই আসবেন, আগামী আহ্বান আপনাকে করে দিতে পারেন। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.